এইখানে ইন্ডিয়ান এজেন্ট না হলে ভারতের পতাকা কেন এখানে উড়ে আমরা জানতে চাই। এই সফরকে বিঘ্নিত করতে সেই ৭৫-এর খুনি চক্র ২১শে আগস্টের গ্রেনেড হামলাকারী খুনি তারেক জিয়ার দূষররা হোটেলের সামনে স্লোগান দিচ্ছে, আমরা এসেছি, ঘেরাও করেছি হোটেল, কালকের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে যেতে হবে যুক্তরাজ্য থেকে। বাংলাদেশের জনগণকে জানাইতে চাই, শেখ হাসিনা এই ফ্ল্যাটে আছেন, এইখানে ইন্ডিয়ান এজেন্ট না হলে ভারতের পতাকা কেন এখানে উড়ে আমরা জানতে চাই। শি ইজ এ ইন্ডিয়ান এজেন্ট, তার হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব সেভ না, হাসিনার হাতে দেশের গণতন্ত্র মানবাধিকার কোনোভাবেই তার হাতে নিরাপদ না। আমাদের এই লড়াই, প্রবাসীদের এই লড়াই, বাংলাদেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকারের লড়াই, বাংলাদেশের যাতে নিশিরাত্রে আর কোনো ভোট না হয় সেই কারণে লড়াই। আমাদের লড়াই ফেলানির লাশ যাতে বর্ডারে না হয় এটার লড়াই। সিকিউর বর্ডার দেখতে চাই আমরা। ইন্ডিয়ার এজেন্ট হিসাবে আমরা কোনো সরকারকেই আমরা দেখতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা আজ সকালে যুক্তরাজ্য আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সাথে একান্ত বৈঠক করে। সেই বৈঠকে নেত্রী আগামী যে নির্বাচন এবং আওয়ামী লীগের করণীয় সম্পর্কে নেতাকর্মীকে দিক নির্দেশনা দেন। আমরা বিশ্বাস করি নেত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। আমরা বিশ্বাস করি ২০২৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করবেন এবং বাংলাদেশের যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ওয়াদা জননেত্রী শেখ হাসিনা করেছেন সেটা বাস্তবায়িত হবে। আপনারা দেখতে পাচ্ছেন বহির্বিশ্বে জননেত্রী শেখ হাসিনার এই সফরকে বিঘ্নিত করতে সেই ৭৫-এর খুনি চক্র ২১শে আগস্টের গ্রেনেড হামলাকারী খুনি তারেক জিয়ার দূষররা হোটেলের সামনে স্লোগান দিচ্ছে, তারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এই হোটেলকে ঘেরাও করে রেখেছি, ঘেরাও করেছি আমরা, কারণ গতকালকে যে বক্তব্য দিয়েছে আমাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তাই আমরা ঘেরাও করেছি। যেভাবে অকথ্য ভাষায় যে বক্তব্য দিয়েছে এতে প্রমাণ হয়েছে তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। তাই বাংলাদেশের 18 কোটি মানুষ, বহির্বিশ্বের প্রত্যেকটি বাংলাদেশি মানুষ এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। আমরা এসেছি, ঘেরাও করেছি হোটেল, কালকের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে যেতে হবে যুক্তরাজ্য থেকে। হোটেল থেকে বের হতে পারবেন না ক্ষমা না চেয়ে। আপনার মাথা নষ্ট হওয়ার অনেক কারণ আছে, আপনার দিন শেষ হয়ে আসছে, আপনি বুঝতে পেরেছেন। আমি সবাই খুশি যে আমরা প্রধানমন্ত্রী সরাসরি দেখতে পাচ্ছি এবং নেত্রী আমাদেরকে সবাইকে বলছে যে সবাই কাজ করার জন্য যে যার যার অবস্থান থেকে। ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, আমরা সবাই আমাদের মনের কথা বলতে পারছি এবং প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের প্রবাসীরা যেভাবে সহযোগিতা করছে বাংলাদেশে এবং আগামীতে আমাদের নৌকা নিশ্চয়ই জয়ী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।